হ্যালো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লগ 77 গাইজ ফাইনালি আজকে চলে গেছিলাম চিড়িয়াখানা। গাইজ অ্যাকচুয়ালি মর্নিংয়ে আমরা ডিসাইড নিয়েছিলাম চিড়িয়াখানা যাব। এবার ফাইনালি বাসেও বসে গেছি। মর্নিংয়ে 10:45 নাগাদ বাসে বসেছিলাম। ফাইনালি বাসে বসে গেছি অলরেডি। ভাবলাম বাসে বসতে বসতে একটা ছোট্ট একটা ব্লগ করে নিই। তো ব্লগ অলরেডি পৌঁছে গেছি চিড়িয়াখানার কাউন্টারের কাছে, টিকিট ঘর এটা। এখানে পাবলিক প্লেস তো দেখতে পাচ্ছ গাইস, অনেকটাই ভিড়। তার মধ্যে এখানে 50 টাকা টিকিট। অলরেডি লাইন ধরে টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। অলরেডি আমরা লাইনে দাঁড়িয়ে আছি। গাইস দেখতে পাচ্ছ অনেকটা ভিড়, তার মধ্যে গরমটা আজকে খুব পড়েছে। পুরো একদম ঘেমে গেছি গাইস, দেখতেই পাচ্ছ। লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি একা দাঁড়াইনি, আমার সাথে অনেকজনই দাঁড়িয়েছিল, ফ্রেন্ডই দাঁড়িয়েছিল, প্লাস পাবলিক প্লেসে সবাই দাঁড়িয়ে আছে। গাইজ এখানে টিকিট ঘরে লেখা আছে 50 রুপিস টিকিট। অলরেডি টিকিট কাটা হয়ে গেছে গাইজ। ফাইনালি আমরা যাচ্ছি, ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছি। সিঁড়ি থেকে স্টেপ নেমে নিচের দিকে রাউন্ড মারলেই চিড়িয়াখানা কি আছে না আছে দেখবো। গাইজ যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা করতাম তখন তো আমরা একটা কিছু নোটিস করতাম যে কলকাতা চিড়িয়াখানা এমন কোথায় কি যেমন কি জিনিস আছে যে সবাই কলকাতা প্রশংসা করে। গাইজ ফাইনালি পৌঁছে গিয়ে তো দেখে মনে হচ্ছে কলকাতা কেন প্রশংসা করছে। যখন স্কুলে পড়াশোনা করতাম তখন তো বইতে এভরিথিং বাড়ির মায়ের কাছে, বাবার কাছে কিংবা দাদা ভাইয়ের কাছে সবার কাছে জিজ্ঞাসা করতাম যে চিড়িয়াখানা কী কী আছে না আছে। তো বইতেও পড়েছি। ফাইনালি কোম্পানি জব করে নিজের নিজের চোখে দেখতে পাচ্ছি যে চিড়িয়াখানা কী কী আছে না আছে। তো গাইজ ফার্স্ট এলিফ্যান্ট দেখবো। আমার ফ্রেন্ড বলছে রনি তুমি এইদিকে আয়, দেখবো এলিফ্যান্টটা কোথায় আছে। ঠিক আছে চল দেখে নিই এলিফ্যান্টটা কোথায় আছে। তো দেখতে পেয়ে গেছি এলিফ্যান্টকে। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ এলিফ্যান্টটা রাউন্ডটা অনেকটাই বড়। বাইরে থেকে ভিডিওটা করতে হয়েছে, ভিডিওটা করতেই দেবে না। তো গাইস পাবলিক প্লেসে কত ভিড় দেখতে পাচ্ছ, অনেকটাই ভিড় গাইস, অনেকটাই ভিড় গাইস। আমার একটা ফ্রেন্ড বলছিল প্রায় 4 বছর আগে ভিক্টোরিয়া গিয়েছিল, চিড়িয়াখানা গিয়েছিল। তো এরকম সিচুয়েশন ছিল না, বাট এখন চেঞ্জ হয়ে গেছে। গাইস এটা কী পাখি বলো তো, দেখে আমাকে বলো। এবার যারা এই ভিডিওটা দেখবে এই পাখিটা দেখে আমাকে SMS করো, পাখিটার নাম কি এবং হোয়াইট কালার তো দেখা যাচ্ছে, কিন্তু পাখি কি পাখি আমাকে SMS করো। হ্যাঁ, সব বন্ধু বান্ধবী বলেছিল চিড়িয়াখানা ভিক্টোরিয়া চিড়িয়াখানার ব্লগ ভিডিও বানাতে। তো ফাইনালি বানিয়েছি, এবার দেখে নিবে সব ফ্রেন্ড এবং বাড়ির ফ্যামিলিকেও বলছি। তো তোমরাও বলেছিল ভিডিও বানাতে চিড়িয়াখানার, শর্ট ভিডিও বানিয়েছি। সামথিং বেশি বানাইনি, সময় কম ছিল, তার মধ্যে মা কল করছিল, ব্যাকে কোম্পানি আসতে হয়েছে। এর ভেতরে গাইস কি আছে, এর ভেতরে ময়ূর আছে। পুরো অন্ধকার হয়ে গেছে ময়ূরটা ভেতরে। নেটের ভেতর থেকে বাইরে থেকে ভিডিওটা করেছি, দেখে মনে হচ্ছে এত লোকজন দেখতে পাচ্ছ গাইস চিড়িয়াখানা। সানডে খুব ভিড় ছিল, কেননা অফিস স্টাফ সব এভরিথিং ছুটি ছিল, অনেকটা ভিড় ছিল চিড়িয়াখানাতে। গাইস চিড়িয়াখানায় গেছি, মুডটা খুব চেঞ্জ হয়ে গেছিলো, মনটা একদম লাগছিল না চিড়িয়াখানায়, কিন্তু কিছু করা ছিল না। সব ফ্রেন্ডলির জন্য, ফ্যামিলির জন্য ভিডিওটা বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল নিউটন যাব বলে, বিশ্ব বাংলা। গাইস এখানে অন্ধকার কেন, কি এখানে কুমির আছে, অজগর সাপ আছে, রাইট, মিস্টেক হয়ে গেছে, সরি। অজগর সাপ ছিল এই লক্ষ্মী প্যাঁচার ভেতর দিয়ে, ভেতরে অন্ধকার আছে কেন গিয়ে এখানে অজগর সাপ আছে, এই জন্য অজগর সাপ তো রাত অন্ধকারেই থাকে। ছবিটা আসেনি গাইজ, দুঃখিত, কেন কি অন্ধকারের ছবিটা প্লাস জ্বালানোর পরে। গাইজ স্কুলে যখন পড়াশোনা করতাম তখন আমি নিজেকে অনুভব করতাম যে আমি একদিন যাবো, কি আছে সবাই বলতো। ফাইনালি গাইজ এটা কি বলতো, কুমির। কুমিরকে দেখার জন্য কত পাবলিক এখানে দাঁড়িয়ে আছে। হালকা জুম করি, এই তো গাইজ দেখতে পাচ্ছ কুমির। গাইজ পাবলিক প্লেসে ভিডিও বানাতে অনেক খুবই প্রবলেম হয়েছে আমার, কেন কি গরম, তার মধ্যে আবার
ক্যামেরাটা নিয়ে হাতে ধরে যাচ্ছি, পুরো একদম ঘেমে গেছি, কেলিয়ে গেছি একদম গাইস, দেখতে পাচ্ছ। তারপর মর্নিংয়ে বেরিয়েছিলাম, আমি মর্নিং কখনো বেরোইনি, বিকেল বেলায় বেরোই আমি এই 1টা 1:30 নাগাদ। কেন কি মর্নিংয়ে আমি কখনো বেরোইনি, ফার্স্ট টাইম এইবারই বেরিয়েছি চিড়িয়াখানায়। কেন কি অনেকটা সময় লেগে যায় আমাদের, 1.5 ঘন্টা বাসে সময় লেগেছে আমার কোম্পানি থেকে চিড়িয়াখানা যেতে। যারা পূর্ব মেদিনীপুর থেকে কিংবা পশ্চিম মেদিনীপুর থেকে আসবে তাদের তো কমসে কম 5-6 ঘন্টা লেগে যাবে। অ্যাকচুয়ালি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, ওইখান থেকে আসতে 5-6 ঘন্টা লেগে যাবে চিড়িয়াখানা আসতে। ধর্মতলা বাস ধরলে হয়ে যাবে, ধর্মতলা বাস ধরে বলবে চিড়িয়াখানায় নামবো, বললে নামিয়ে দেবে ভিক্টোরিয়ার পরে। গাইস তার মধ্যে আমার ফ্রেন্ডটাকে রেখে গেছে, কেন কি ওর ছবি চলে আসছে, কেন কি ও বলছে আমার ছবিটা আসতে না, কেন কি বাড়ি ফ্যামিলি দেখতে পেলে অনেক কিছুই বলবে। বাট গাইস ভিক্টোরিয়াস আগে কয়েকটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, ভাবলাম সেলফি একটা ছোট্ট একটা ভিডিও করে নিই। গাইস ফাইনালি চিড়িয়াখানা থেকে রওনা দিয়ে দিয়েছি ভিক্টোরিয়াতে। আমার ভিক্টোরিয়ার আমার খুবই মন লেগেছিলো, ভাবলাম একটা শর্ট ভিডিও করে নিই ভিক্টোরিয়াতে। গাইস ভিক্টোরিয়া এটা, এবার ভিক্টোরিয়ার সামনে গার্ডেনে একটা শর্ট ভিডিও করেছি, জানি না কেমন লেগেছে, লাগলে কমেন্ট করে জানিও। সো বিউটিফুল ভিক্টোরিয়া প্লেস গাইজ, আমার তো মন ভরে গেছে। কেউ যদি পূর্ব মেদিনীপুর থেকে কিংবা পশ্চিম মেদিনীপুর থেকে আসো, যে কোনো ধর্মতলা বাস ধরবে, ভিক্টোরিয়ার সামনে নামিয়ে দেবে। ভিক্টোরিয়ার টিকিট গার্ডেনের মধ্যে 30 টাকা, আর ভেতরে রাজার সব কিছু জিনিসপত্র আর সব কিছু সমূহ আছে ওইখানে 50 টাকা, দুরকম টিকিট আছে। গাইস যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেंट করবে, শেয়ার করবে। वेलकम, गुड नाइट, बाय गाइस। अच्छा लगा तो चैनल को सब्सक्राइब करना, लाइक करना, शेयर करना, कमेंट करना। ओके बाय गाइस, गुड नाइट। नेक्स्ट टारगेट आपको बता दूंगा, विश्व बांग्ला जाएंगे जरूर, नहीं तो साइंस सिटी, नहीं तो निको पार्क। वेलकम गाइस, गुड नाइट। नेक्स्ट टारगेट निको पार्क। सो गाइस विक्टोरिया तो बहुत अच्छा लग रहा है जाके, और अब लोगों को कोई टाइम हो तो आके फैमिली को लेके घूम जाना मेरे तरफ से, क्योंकि अच्छा फिल्म जगह है और फैमिली लेके टाइम कटाना यही जगह सही है।